কৃতজ্ঞতা এত সুন্দর একটা সময় আমাদের সাথে থাকার জন্য। আবার অনেক অনেক কৃতজ্ঞতা আমার গুরু বোন, গবেষক, বিশিষ্ট নৃত্যশিল্পী পম্পি পালকে এই 7টা দিন আমাদেরকে একদম অনেক অনেক কিছু শিখিয়ে দেওয়ার জন্যে, অনেক কিছু জানানোর জন্য। তো আমি এবার বলবো পম্পিকে কিছু বলার জন্য, আমাদের ভুল ত্রুটিগুলো বললে আমরা ঠিক করতে পারবো। ভুল ত্রুটি বলার কিছুই নেই, কারণ আমার মনে হয় যে আমরা যখন শুরু করেছি আমাদের গুরুর কথা ভেবে শুরু করেছি। তো এই যা আমি ওনার কাছে শিখেছি তাই শেখানোর চেষ্টা করছি, এবং মানে আমাদের গুরু কেলুচাঁদ মহাপাত্র, ওনার যে লেগেসিটা সেটা আমরা ফলো করার চেষ্টা করছি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা সবাই অনেস্টলি, মানে আমি মনে করি অনেস্টলি যদি আমাদের নাচটা করি, যেটা আমরা শিখেছি সেটাকে প্র্যাকটিস করি এবং সেটাকে করি, সেটাই আমাদের নাচের প্রতি ডেডিকেশন হবে, আমাদের গুরুর প্রতি সম্মান জানানো হবে। কারণ আমরা প্রত্যেকেই আমরা নিজেরা জানি যে আমাদের কোন জায়গাটায় খামতি রয়েছে, সেটা গুরু যেমন আমাদের ধরিয়ে দেন, কিন্তু আমরা নিজেরাও জানি। তো সেই জায়গাটাকে ঠিক রেখে আমরা যদি সবাই প্র্যাকটিস করি, আমি আমার কথাও বলছি, আমিও তোমাদের মধ্যে আমি আমার কথাও বলছি, আমরা সবাই যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে অনেক ভালো করে আমরা এই নাচগুলোকে করতে পারবো। আর আমি ছোটরা তোমরা যারা শিখেছো সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা। খুব ভালো করে তোমরা করো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের গুরু কৌশানী মুখার্জিও খুব জলদি চট্টগ্রাম শহরে আসবেন এবং ওনার সান্নিধ্য তোমরা পাবে। খুব ভালো করে প্র্যাকটিস করো, যা তোমরা শিখেছো ওনাকে দেখাবে, কারণ আমার এখানে আসাটা সম্পূর্ণই ওনার আদেশে আসা। তো আমার দায়িত্ব ছিল যে তোমাদেরকে নাচগুলো শেখানো, বাকি এবার তোমাদের দায়িত্ব সেই নাচগুলোকে ভালো করে চর্চা করে ওনাকে দেখানো। আর যতদিন না পর্যন্ত উনি তোমাদেরকে বলছেন যে না এবার ঠিক আছে তোমরা স্টেজে নাচবে বা তোমাদের গুরু তোমাদের বলছেন, ততদিন পর্যন্ত তোমরা এটাকে প্র্যাকটিস করে যাও। মানে আমার গুরু উনি সবসময় বলেন, আমরা যখন ওয়ার্কশপ করি কর্মশালার পরে উনি বলেন যে ছোটদেরকে 5 বছর পরে নাচবি নাচটা, সো 5 years ইউ নিড টু লার্ন ইট, মানে প্র্যাকটিস করো 5 বছর ধরে। আমাদের হয়তো বলবো ঠিক আছে তোরা 1 বছর পরে প্র্যাকটিস করে দেখাস আমাকে, যদি ঠিক হয় তখন নাচতে বলবো। তো এতটাই প্র্যাকটিস দরকার যে কোনো নাচ শেখার পরে। তাই আমি তোমরা যখন নাচলে তখন দিদিকে বলছিলাম যে গুরু ব্রহ্মার নাচটা খুব খুব সাধারণ একটি নাচ, তাতে খুব বেশি এই দুর্গাস্তুতির মতো এত মুভমেন্ট নেই, কিন্তু তা সত্ত্বেও কোথায় যেন যারা ভালো করছে তাদেরটা চোখে পড়ছে। তো এই যে খুব সাধারণ জিনিসকে সাধারণভাবে প্রস্তুত করা আর খুব কঠিন জিনিসকেও সাধারণভাবে প্রস্তুত করা, যে যারা দেখছে তারা বলবে কি সুন্দর একটা নাচ দেখলাম, কিন্তু নাচটা করতে কতটা কষ্ট হচ্ছে তারা একটু বুঝতে পারবে না। তো এটা হচ্ছে ওড়িশির বিউটি, খুব সাধারণ, খুব কঠিন, অথচ খুব সাধারণ। তো সেই যে তার মানে মূল তত্ত্ব বা তার যে মূল ভাব, কারণ ভীষণইভাবে স্পিরিচুয়াল। আমি কোনো স্পিরিচুয়াল বলতে এমন একটা বলছি যেই জায়গা থেকে আমরা একটা মহাশক্তির সাথে আমাদের মিলন ঘটে, সেই মহাশক্তি কোনো ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এক মহাশক্তির সাথে আমাদের মিলন ঘটে আমাদের নাচের দ্বারা। তো সেই জায়গাটা অ্যাচিভ করাটা খুব একটা শক্ত ব্যাপার। তো আমি শিওর যে তোমরা তোমাদের গুরুর আশীর্বাদে এবং তোমাদের সদিচ্ছে, তোমাদের নাচের প্রতি ভালোবাসার জায়গা থেকে সেই জায়গাটা তোমরা একদিন অ্যাচিভ করবে। আর দিদিকে কি বলবো, ধন্যবাদ বলাটা খুব কম হবে। আমি প্রায় 15 বছর ধরে দিদিকে জানি এবং এবং একজন খুব খুব যত্নবান যত্নশীলা একজন গুরু হিসেবে জানি, একজন খুব ভালো নৃত্যশিল্পী হিসেবে জানি, একজন খুব ভালো মানুষ হিসেবে জানি। আমি এই কদিনে দিদির সাথে আমার এই সম্পর্কটা আরেকটু মানে আরেকটু
প্রগাঢ় হয়েছে। এবং তাতে একটা জিনিসই দেখেছি যে আমি হয়তো চিৎকার করছি, বকা দিচ্ছি, কিন্তু দিদির বকাটা যেন একদম আদর করে বকা দেওয়া। তাই তোমরা দিদির আদরেই এরকম বড় হয়েছো, এত সুন্দর করে নাচ করছো। তোমরা খুব ভালো করে নাচ করো। আর তোমাদের এই সেন্টারকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমাদের সবার সঙ্গে থাকুন, নাচকে ভালোবাসুন। যারা নাচ করেন না তারা নাচকে ভালোবাসুন, তাহলেই আমরা নাচ নিয়ে এগিয়ে যেতে পারবো। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশে নয়, চট্টগ্রামে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারবো আমাদের সংস্কৃতিকে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। পম্পি জোরে হাততালি।